সৎ মায়ের কথায় সন্তানকে দাঁড়িয়ে আজ কি হলো সেটা জানতে ভিডিওটা দেখুন শেষ অবধি। নিজের রক্তের সন্তানকে একটা ভাঙা করে ফেলে রেখে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বিলাসবহুল জীবন কাটানোর এমন এক স্বার্থপর বাবার গল্পই আজ আপনাদের সামনে পড়ব। লেখাটা একজন পাঠিয়েছেন, সেটাই শেয়ার করতে চাই। ছেলেটির বয়স যখন 5 বছর তখন তার মা মারা যান। বাবা দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে শুরু হয় ছেলের প্রতি অবহেলা। তার দ্বিতীয় স্ত্রীর কথায় ছেলেকে বাড়ি থেকে বার করে দিতেও একবারও ভাবেননি তিনি। পাঠিয়ে কোনো এক লজমেন্টে বা বলতে পারেন আত্মীয়ের বাড়ি। বাবা শহরে দামি ফ্ল্যাটে দামি গাড়িতে বিলাসবহুল জীবন কাটাতে কাটাতে এটাই ভুলে যান যে তার একটা ছেলে আছে। ওদিকে ছেলে ভাঙা ঘরে ছেঁড়া পোশাক পরে খেয়ে না খেয়ে বড় হতে থাকে। পড়াশোনার খরচ চাইতে গেলে বলে, আমার কাছে অত টাকা পয়সা নেই। আস্তে আস্তে ছেলেটি নিজের খেয়ালে বড় হয়। এ দোকান সে দোকান কাজ করতে করতে সে তার পড়াশোনার খরচ চালায়। নিজেকে প্রতিজ্ঞা করে, আমি একদিন বড় হবই। কেটে গেল 20টা বছর। ছেলেটি এখন নিজের যোগ্যতায় একজন সফল মানুষ। একটা সুন্দর ফ্ল্যাট হয়েছে, একটা সুন্দর গাড়ি হয়েছে, আর অন্যদিকে তার সেই স্বার্থপর বাবা এখন বৃদ্ধ। হঠাৎ একদিন সেই বাবা তার ছেলের অফিসের সামনে চলে এলেন। পরনে তার মলিন কাপড়, চোখ দুটো অপরাধীর মতো, মাথা নত করে আছে। বাবা ছেলের সামনে এসে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বললেন, বাবা আমাকে ক্ষমা করে দে। তোর সৎ মা আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমার একটু জায়গা দে, আমার তো কেউ নেই রে বাবা। ছেলেটি কিছুক্ষণ তার বাবার দিকে তাকিয়ে রইল। তার মনে হতে থাকলো সে ছোটবেলার কথা, তার ক্ষুধার্ত দিনগুলোর কথা, পরনের ছেঁড়া জামা, অবহেলা, সব কিছু তার মনে তীরের মতো বাঁধতে লাগলো। কিন্তু ছেলেটি তার বাবার মতো স্বার্থপর ছিল না। ছেলেটি তার বাবার হাত ধরে বলল, আপনি আমার সঙ্গে যা করেছেন একজন শত্রুতা করেন। আপনার স্ত্রীকে ভালোবেসে নিজের সন্তানকে ভুলে গিয়েছিলেন। আমি আপনাকে ভুলব না, আমি তো আপনারই রক্ত। আপনি যে স্ত্রীকে ভালোবেসে আমায় ভুলেছিলেন, আজ দেখুন সেই আপনাকে রাস্তায় নামিয়ে দিল। আমি আপনাকে রাস্তায় ফেলে রাখবো না, আমার বাড়িতে একটা ঘর আপনার জন্য থাকবে। মনে রাখবেন, এটা ছেলের ভালোবাসা নয়, এটা আপনার প্রতি আমার করুণা। তাহলে কি বুঝলেন? প্রকৃতি কাউকে ছাড়ে না। যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পাবেনই। আপনি নিজের স্বার্থে যার সঙ্গে অন্যায় করবেন, একদিন দেখবেন আপনার সাথে সে একই অন্যায় হচ্ছে। কখনো অবহেলা করবেন না, কারণ শেষ সময়ে সেই সন্তানই আপনার শেষ আশ্রয় হতেও পারে, আবার নাও পারে, তাই না?